আমরা একটা ডিসিশনে চলে এসেছি। প্রত্যেক কটা গাড়ি যে গাড়িগুলো কোম্পানি পিডিআই করে অলরেডি রেখে দিয়েছে সেগুলো কিন্তু সামনেই রয়েছে XUV 700, এটা একদম টপ মডেল, আর স্করপিও এন। মানে স্টক ইয়ার্ডে কিন্তু গাড়ির কন্ডিশন এরকমই থাকে, আর যখন শোরুমে যায় তখন এগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই প্রফেশনালের হাতের মাধ্যমে আমরা আমাদের গাড়ি এবারে পিডিআই করতে চলেছি। আমার খুব পছন্দের গাড়ি হচ্ছে এই হচ্ছে ফরচুনার। আমাদের ফাইনাল রসিদটা যেখানে আমি 21,000 টাকা দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে আমাদের একটা বিশেষ দিন, খুবই শুভ দিন আমাদের কাছে। আজকে আমরা আমাদের নতুন গাড়ির বুকিং করতে চলেছি, তার জন্য সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করছি। সোহান অলরেডি স্কুলে চলে গেছে, আর কিছুক্ষণ পরে ইনিও বেরোবেন। তো বলো, সকাল সকাল তোমার কিরকম মানে অনুভূতি হচ্ছে? আজকে আমার অনুভূতি আমার মুখের এক্সপ্রেশন দেখেই অনেকেই হয়তো বুঝতে পারবে। এতটাই আমার মধ্যে শান্তি আজকে যে আজকে আমি আমাদের এত বহু প্রতীক্ষিত গাড়ি বুকিং করতে চলেছি। তো আজকে আমি যাব কাজের উদ্দেশ্যেই বেরাবো, তো সেই সূত্রে ওই রাস্তাতেই যেহেতু শোরুম পড়ে, তো আজকে গাড়ি বুকিং করব। আর টোটাল এই গাড়ি বুকিং এর যে প্রসেসটা সম্পূর্ণটাই চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার। আমাদের এবার চারটে গাড়িরই মানে চারটে গাড়ির মধ্যেই একটা গাড়ি সিলেক্ট করার ইচ্ছা রয়েছে। তো তার জন্য আমরা চারটে গাড়ি টেস্ট ড্রাইভ নিয়েছি। এক হচ্ছে টাটা সাফারি, দুই হচ্ছে থার রক্স, তিন হচ্ছে XUV 700, আর চার হচ্ছে স্করপিও এন। তো এই চারটে গাড়ি টেস্ট ড্রাইভ করার পরে অনেক আলাপ আলোচনা করার পরে কোনটা আমাদের বেস্ট হতে পারে না হতে পারে, আমাদের যে মানে কি বলবো, আমাদের যে ক্রাইটেরিয়া, যেহেতু সিটিও চলবে প্লাস অফরোডিংও হবে, মানে এরকম একটা আমরা গাড়ি চাইছি আর কি। প্লাস ফ্যামিলি ওরিয়েন্টেড হবে, একটু কমফোর্টেবলও হবে। তো তার জন্য তুমি বলো আমরা কোন দুটো গাড়ি চুজ করেছি? অর্পিতা যেটা বললো, আমাদের পক্ষে দুটো তিনটে গাড়ি রাখা সম্ভব না। আমি এমন একটা গাড়ি খুঁজছি যেটা নিয়ে আমি লং ড্রাইভও যেতে পারবো, প্লাস আমি আমার দৈনন্দিন কাজেও যেতে পারবো, ইভেন আমার ব্যবসার কাজেও লাগাতে পারবো, কারণ অনেক গাড়িতে প্রচুর সমস্ত মেশিনারিজ নিয়ে আমাকে অনেক জায়গাতে ট্রাভেল করতে হয়। তো আমরা সেরকম একটা ক্যাপেবল গাড়ি এবারে খুঁজে বার করেছি। আর তার মধ্যে আজকে আমরা বলেই দিচ্ছি এই দুটো গাড়ির মধ্যেই আমরা নেবো। আর এইবারে আমরা যেই ব্র্যান্ডের সাথে থাকছি সেটা হচ্ছে আর কিছু না, একটা সব থেকে বড় প্রাউড আমাদের কাছে, আমরা একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের সাথে যুক্ত হতে চলেছি। আর সেই ইন্ডিয়ান ব্র্যান্ডটা আর কিছুই না, হচ্ছে আমাদের সবার প্রিয় মাহিন্দ্রা। তো মাহিন্দ্রার দুটো গাড়ির মধ্যে আমরা একটা গাড়ি নিচ্ছি। কিছুটা সাসপেন্সে রাখছি, কিছু মনে করবেন না হয়তো এতে। তো আমরা যে গাড়িটা নিচ্ছি সেটার মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে XUV 700 আর স্করপিও এন। এই দুটো মডেলের মধ্যে আমরা যে কোনো একটা গাড়ি নিচ্ছি। এইটা একটু সাসপেন্সে রাখলাম, অনেকেই হয়তো অফেন্ডেড হতে পারে বা দুঃখ পেতে পারে আমরা কেন টাটা নিলাম না বা কেন থার আমরা চুজ করলাম না, সেটাও আমার মনে হয় ব্লগের মাধ্যমে বলে দেওয়াটা ভালো। প্রথমে থারে আসি। থারটা যখন চালিয়ে দেখলাম, থারটার মধ্যে প্রচন্ড বডি রোল আর প্রচন্ড ইনসাইড কেবিনে একটা জার্কিং প্রচন্ড বেশি। আমরা যেহেতু গাড়ি নিয়ে অনেক দূর দূর ট্রাভেল করি, খারাপ রাস্তাতেও চলি ভালো রাস্তাতেও চলি, তো আমার পক্ষে মনে হয়েছে যে ফ্যামিলিকে শুধুমাত্র কষ্ট দিয়ে বা বেশি জার্কিং অনুভব করে তার জন্য ডিসিশন নিলাম যে এই গাড়িটা আমরা চালাবো না। আর আমরা অতটাও অফরোড করি না, যার জন্য আমাদের ফুল অফরোড আর গাড়ি নিতে হবে। আর 2 নম্বর হচ্ছে টাটা সাফারিটা বাদ দেওয়ার আরো একটা মেন সব থেকে বড় কারণ হচ্ছে অত্যাধিক দাম প্রোডাক্টের তুলনায়। গাড়িটাতে আমাদের যেটা এইবারে রিকোয়ারমেন্ট, অত মানে অল হুইল ড্রাইভ, সেই অল হুইল ড্রাইভ ফিচারটাও নেই। শুধুমাত্র এটা ফ্রন্ট হুইল ড্রাইভ মানে গাড়ি। হ্যাঁ, মোড আছে গাড়িটায়, বিভিন্ন মোড আছে। প্রাইস পয়েন্টের দিক থেকে বিচার করতে গেলে গাড়িটা অত্যাধিক দাম বেশি, সেই দিক থেকে আমার মনে হয়েছে যে এই দামে আপনি নর্মাল গাড়িও, যেটা ক্রেটা হোক অ্যালকাজার হোক, সেই ফিচার আপনি পেয়ে যাবেন, প্রিমিয়াম ফিচার। কিন্তু আরো একটা আমাদের সেকেন্ড যেটা আমাদের মনে হয়েছে যে এইবারে আমরা যে গাড়িটা নেবো সেটা অবশ্যই অল হুইল ড্রাইভ অথবা 4x4 হতে হবে। তো টাটা সাফারি আর থার আশা করছি বোঝাতে পেরেছি যে কেন আমরা আমাদের তালিকা থেকে এবারে বাদ দিই। আমাদের পছন্দের গাড়ি যেটা আমরা চুজ করেছি সেটা হতে পারে স্করপিও এন অথবা হতে পারে XUV 700। তো এইটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যে আমরা কোনটা এবারে নিতে চলেছি। যারা সঠিক গেস করবেন
তাদের লাকি তাদেরকে ড্র। না, লাকি ড্র আপনাদের কি মনে হচ্ছে যে আমরা কোন গাড়িটা নিতে পারি? একদম সঠিক কমেন্টটা অবশ্যই করুন। আর আমরা যে বুকিং করছি সেটা হচ্ছে শ্রী অটোমোটিভ থেকে, তপসিয়া যে শ্রী অটোমোটিভ সেখান থেকে আমরা গাড়ি বুকিং করছি, সেখানে আমরা গাড়ি বুকিং করছি। তো কেন এই শোরুমটা, অন্য জায়গা কেন না? এটা সিরিয়াস কোশ্চেন করেছে অর্পিতা, কারণ এই সমস্ত বুকিং প্রসেসটা আমি মেনটেন করছিলাম। আমি কলকাতার মোটামুটি, কলকাতা কেন, আমি ইভেন বহরমপুর পর্যন্ত দেখে এসেছি। তো আমি কলকাতার 3টে জায়গা থেকে কোটেশন নিয়েছি। তার মধ্যে ফার্স্ট হচ্ছে রয়্যাল মোটরস, 2 নম্বর হচ্ছে শাইনি মাহিন্দ্রা, আর 3 নম্বর হচ্ছে শ্রী অটোমোটিভ। 3 জনের কাছ থেকে কোটেশন নিয়েছি আমাদের যে পার্টিকুলার মডেলটা পছন্দ। তো তারা 3 জনই আমাকে কোটেশন দিয়েছে। আমি 3টে কোটেশন ট্যালি করে দেখি যে আমার পক্ষে কোনটা বেস্ট হবে, প্লাস তাদের সার্ভিস বা আমার কিরকম সেলস পার্সনদের কেমন বিহেভিয়ার, সমস্ত কিছু নিয়ে আমি একটা ডিসিশন নিয়েছি। যেখানে সব থেকে ভালো আমরা ডিল পেয়েছি সেটা হচ্ছে শ্রী অটোমোটিভ তপসিয়া। তো তপসিয়া শ্রী অটোমোটিভ থেকে আমরা নিচ্ছি। আর আমাদের যে এই সুষ্ঠুভাবে পুরো কাজটা সম্পূর্ণ করতে হেল্প করছে সে হচ্ছে সরস্বতী, তার নাম। আমি পরিচয় করিয়ে দেবো যখন আমরা গাড়ি ডেলিভার নেবো ওর সাথে আরো ভালোভাবে। ও হচ্ছে টিম লিডার তপসিয়া ব্রাঞ্চের। অনেকদিন থেকে তো আছে ওই brand। 13 বছর ধরে ওই ব্রাঞ্চেই রয়েছে, আর খুব ভালোভাবে সার্ভিস দিয়েছে থ্রু আউট এখনো পর্যন্ত। এখনো যদিও আমরা গাড়ি ডেলিভারি নিইনি, কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো সার্ভিস পেয়েছি সরস্বতীর মাধ্যমে। তাহলে এবার চটপট আজকে আমাদের গাড়ি বুকিং করতে হবে, কারণ বুকিং করব তারপরে গাড়ি রেডি হবে, ইঞ্জিন নাম্বার পাবো, চ্যাসিস নাম্বার পাবো, সেই দিয়ে আবার গাড়ি আসবে, গাড়ি পিডিআই হবে। তো একটা আলাদা রকমের অনুভূতি কাজ করছে। আর যত তাড়াতাড়ি আমাদের গাড়ি ডেলিভারি দেবে তত তাড়াতাড়ি আমরা নিয়ে নেব। আমরা একদম ফুল রেডি নতুন গাড়ি নেওয়ার জন্য। আর একটা কথা তো অবশ্যই বলে দিও, যে আমরা সবাইকেই বলে দিই, কারণ গাড়ি কেনা মানে একটা প্রসেস। এই প্রসেসটা কিভাবে আমরা সম্পূর্ণ করলাম। আর একটা হচ্ছে যেটা গাড়ির ক্ষেত্রে লোন কোন ব্যাংকের সব থেকে ভালো, আর সেইটাও আমি, যদি আপনারা কমেন্ট মানে জানতে চান, তাহলে আমি একটা পার্টিকুলার লোন নিয়েও আমি আমার একটা ব্লগ বানাতে পারি, যেখানে অনেকের সুযোগ, আর আশা করি সেই ব্লগটা আপনাদের অনেকের হেল্প হবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের এই গাড়ি সংক্রান্ত লোন কোন ব্যাংকের সব থেকে ভালো, বা কি প্রসেসেই আমি করালাম, বা কতটাই রেট অফ ইন্টারেস্ট পড়লো আমার ক্ষেত্রে, কিরকমই সার্ভিস পেলাম, সমস্ত কিছু কিন্তু আমরা চেষ্টা করবো, যদি আপনাদের ইচ্ছে হয়। কারণ অনেকেরই হয়তো বোরিং লাগবে লোন নিয়ে আবার কি একটা ব্লগ বানাবে। তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটা পার্টিকুলার লোনের উপরে আর টোটাল গাড়ি কেনার এই প্রসেসের উপরে আমি একটা ব্লগ ডিটেলসে বানাবো, হয়তো সেটা অনেকের হেল্প করবে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে। আর এবার কিন্তু আমরা একজন প্রফেশনালের থেকে গাড়ি পিডিআই করাচ্ছি, যেহেতু গাড়ির অ্যামাউন্টটা অনেকটাই বেশি, মানে গাড়িটা অনেকটাই দামি, তো তাই আমরা নিজেরা আর কোনো রিস্ক নিতে চাইছি না। আমরা একজন প্রফেশনালকে দিয়ে গাড়ি পিডিআই করাতে। তো কাকে দিয়ে করাবো, কিভাবে সেই পিডিআই হচ্ছে, এই সমস্ত কিছু আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে থাকবে। আপাতত না, আরে প্রফেশনাল যখন তুমি তুললে সেটাও বলে দাও, নাহলে তো অনেক ব্যাপারটা বুঝবে না। কারণ দেখুন, এর আগে আমরা যে ব্রেজারকে যখন পিডিআই করেছিলাম তখন অর্পিতা আর আমি গেছিলাম। আমাদের হাতে না কোনো ইকুইপমেন্ট আছে, জাস্ট চোখের দেখাতে দেখেছিলাম যে রংটা ঠিক আছে, ওয়াইপারটা চলছে, এসিটা ঠিকঠাক কাজ করছে, বাস এইটুকানি। এটা জাস্ট একটা ন্যাকেড আইতে যতটা দেখা সব সম্ভব একজন মানুষের পক্ষে ততটাই দেখেছিলাম। আমাদের কাছে কিন্তু কোনো ইকুইপমেন্ট নেই। এইবারে আমি এমন একটি কোম্পানির সাথে যুক্ত হয়েছি যারা শুধুমাত্র পিডিআই এর উপরে খুব স্পেশালিস্ট একজন, সেই প্রফেশনালের হাতের মাধ্যমে আমরা আমাদের গাড়ি এবারে পিডিআই করতে চলেছি। তো আস্তে আস্তে ধীরে ধীরে আরো নতুন নতুন ইনফরমেটিভ ব্লগ আসতে চলেছে। আশা করি ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগবে। এবার আমাকে বেরোতে হবে, রেডি হব, স্নান করব। আর আজকে শুভ কাজের জন্য আমাকে সবাই উইশ করবেন। আজকে আমরা আমাদের গাড়ি ফাইনালি বুক করতে যাচ্ছি। আমরা একটা ডিসিশনে চলে এসেছি। 2000 years later. আজকে আমাদের জীবনে কিন্তু একটা খুব ভালো দিন। তো সেই খুব ভালো দিনটা আপনাদের সাথে শেয়ার করব বলেই ক্যামেরা তুলে ধরলাম, যে দিনটা যেন মেমোরেবল হয়ে থাকে। আজকে দুটো কাজ নিয়ে বেরিয়েছি। একটা ব্যক্তিগত নিজের যে প্রজেক্ট চলছে ওইখানে যাব, প্লাস আজকে আমরা গাড়ি বুক করব। দেখতে দেখতে এই রাস্তায় চলে এলাম, যেখান থেকে বাঁ দিকে ঢুকে গেলে চিনার পার্ক, আর সোজা চলে গেলে দিকে সায়েন্স সিটির দিকে, বাইপাসের দিকে। আজকে চলুন কোথায় কাজ করছি, কোন ব্র্যান্ডের সাথে কাজ করছি, আর কোন ব্র্যান্ডের গাড়ি কিনছি, এটা গেলে মানে দেখলে বুঝতে পারবেন। বেলেঘাটা মোড়ও পৌঁছে গেলাম।
আর কিছুক্ষণ পরই রুবি চলে যাব। রুবি থেকে বাঁদিকেই আমার সাইড চলছে। আমি কাজ করছি, মানে যাদের আমি ওয়্যার হাউস বানাচ্ছি সেটা হচ্ছে টয়োটা, আর আজকে আমি যাদের গাড়ি বুকিং করতে যাচ্ছি সেটা হচ্ছে মাহিন্দ্রা। আমার সাথে এরকম হয় কারণ আমি হুন্ডাই থেকে শুরু করে মাহিন্দ্রা, টয়োটা, এদের বেশিরভাগ সার্ভিস সেন্টারগুলো আমরা বানিয়ে থাকি। মানে যে ওয়্যার হাউস বা শেড বা যা সার্ভিস সেন্টারের ওপর যে শেডটা পুরো আমাদের কোম্পানি বানায়। আমি অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল ফেব্রিকেশনের কাজ করি, যারা অনেকেই জানে না। এখন চলছে টয়োটাতে ওদের একটা ছোট কাজ করার জন্য, আমি ওখানেই যাচ্ছি। আমার সাইডে গাড়ি ভর্তি মাল দেখতেই পাচ্ছেন, পেছনে প্রচুর মাল। সমস্ত মালগুলো আনলোডিং করে তারপরে সাইডটাকে একটু দেখাশোনা করে তারপরে আমি চলে যাব মাহিন্দ্রাতে। আজকে মাহিন্দ্রাতে গিয়ে গাড়ি বুক করবো। কী গাড়ি বুক করছি সেটা একটু সাসপেন্সই থাক। এই হচ্ছে আমার গাড়ি, আর এইটা হচ্ছে টয়োটার স্টক ইয়ার্ড। গাড়ি এখানে কীরকম পজিশনে থাকে দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে হাই রাইডার, তারপরে হাই ক্রস। গাড়িগুলো কিন্তু এরকম ধুলো ধুলো অবস্থাতেই থাকে। বাবা প্রচণ্ড গরম। চলে এসছে আজকে একটা দুর্দান্ত জায়গায়। যারা গাড়ি চালায় তাদের জন্য তো এটা একটা স্বর্গ। তো আজকে আমার এখানেই কাজ চলছে, এই পেছনেই আমার কাজ চলছে। তো আমি টয়োটা থেকে শুরু করে, হুন্ডাই থেকে শুরু করে, মারুতি থেকে শুরু করে এদের সমস্ত সার্ভিস সেন্টারগুলো বানাই, মানে তাদের শেডটা বানাই। তো সেই সূত্রেই ভাবলাম যখন এসছি তাহলে আপনাদের স্টক ইয়ার্ড কেমন হয়, মানে গাড়ি স্টকে কীরকম থাকে। তুমি একটু ক্যামেরাটা নিয়ে আসো। আমি আমার ম্যানেজারকে ক্যামেরাটা ধরিয়েছি। এখানে স্টক ইয়ার্ডে কিন্তু গাড়ির কন্ডিশন এরকমই থাকে, আর যখন শোরুমে যায় তখন এগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু দেখিয়ে দাও যে কীরকম ধুলোবালির মধ্যে থাকে। আর কিন্তু এরকম ওপেন রোদ্দুরের মধ্যেই থাকে, যেখানে বৃষ্টি রোদ সবই গাড়ি খাচ্ছে। আর এরকম কন্ডিশনে পুরো স্টক ইয়ার্ডে থাকে পুরো। আসুন, আর কি কি গাড়ি, আমারও বেশ কিছু গাড়ি পছন্দ। এদিকে এনারাই বললো সব থেকে বেশি বিক্রি হয় টয়োটার হচ্ছে এই ইনোভা ক্রিস্টা। আর বর্তমানে আরও একটা যেটা গাড়ি সব থেকে বেশি যাচ্ছে ইনোভার, মানে টয়োটার পক্ষ থেকে যেটা বেশি সেল, অন্তত ওয়েস্ট বেঙ্গলের ইয়েতে, সেটা হচ্ছে এই হাই রাইডার। এই হচ্ছে হাই রাইডার গাড়িটা। আর ব্ল্যাক কালার হলে তো আর কোনো কথাই না। আর আমার পছন্দের গাড়ি একটুখানি দেখাবো, চলো। এখানে সবই পছন্দের গাড়ি, মানে গাড়ি মানেই পছন্দ। গাড়ি এত ভালোবাসার জিনিস, সেটা হচ্ছে এইটা একটা খুব পছন্দের গাড়ি, ইনোভা। খুব কমফোর্টেবল গাড়ি, খুব মানে লং ড্রাইভে গেলে তো কোনো ব্যাপারই না। আমার খুব পছন্দের গাড়ি হচ্ছে এই হচ্ছে ফরচুনার। ব্রিজস্টোনের টায়ার আসছে এর সাথে, ডুয়েলারের 80 টায়ার, অল টেরেন টায়ার। কোম্পানি কিন্তু মানে গাড়ির সাথে এই অল টেরেন টায়ার দিচ্ছে ফরচুনারের ক্ষেত্রে। আর গাড়ির কন্ডিশনটা দেখুন, মানে গাড়িতে পুরো ধুলো হয়ে এরকম অবস্থায় রয়েছে। আর প্রত্যেক কটা গাড়ি, যেই গাড়িগুলো কোম্পানি পিডিআই করে অলরেডি রেখে দিয়েছে, সেগুলো কিন্তু পিডিআই, মানে পিডিআই ডান বলে ইন্সপেকশন ডেট পেট সব লেখাও আছে। তো এই হচ্ছে একটা স্টক ইয়ার্ড কেমন হয় সেটাই দেখানোর চেষ্টা করলাম। আশা করি এইটা আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ লেগেছে, কারণ অনেকেরই স্টক ইয়ার্ড কীরকম হয় অনেক ধারণা নেই। আর স্টক ইয়ার্ড মানেই যে কভার শেডের মধ্যে থাকবে এরকমও না। স্টক ইয়ার্ডে বেশিরভাগ ক্ষেত্রেই গাড়ি কিন্তু এরকম ওপেন রোদ্দুরের মধ্যেই থাকে, যেখানে ধুলো বালি বৃষ্টি সবই গাড়ি খাচ্ছে। এই হচ্ছে স্টক ইয়ার্ডের সম্পূর্ণ দৃশ্য। আর পেছনেই আরবানা। এত কটা টয়োটার গাড়ির মধ্যে এই একখানা গাড়ি বেটার লিভিংয়ের মারুতি সুজুকির ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো দেখতে দেখতে আমরা তপসিয়া মোড় চলে এলাম। এবার তপসিয়া এসছি যখন, যাব হচ্ছে গাড়ি বুকিং করতে। আজকে যে কারণে আরও আসা, তো আমরা তপসিয়া শ্রী অটোমেটিভ, অনেকেই জানে যে মহিন্দ্রা শোরুম, খুব পরিচিত নাম করা। তো আমরা ওইখানেই যাওয়ার জন্য এসেছি। ঠিক এই রাস্তার ঠিক উল্টো দিকে শ্রী অটোমেটিভ। ওই হচ্ছে মোটামুটি কালকে সমস্ত কথা বলে এসেছি, আর কার মাধ্যমে গাড়ি বুকিং করছি বা কি সমস্ত ডিটেলস ব্লগের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর কি গাড়ি বুকিং করছি সেটাও আশা করি কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। প্রথমেই দেখছি থার। এই হচ্ছে থার রক্স, দুর্দান্ত গাড়িটা। সামনেই রয়েছে এক্সইউভি 700, এটা একদম টপ মডেল। আর স্করপিও এন।
tomorrow. তো কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তো আজকে বাড়িতে এসে একটু রিল্যাক্সে বসে ব্লগটা কমপ্লিট করছি। তো এই হচ্ছে আমাদের ফাইনাল রসিদটা, যেখানে আমি 21,000 টাকা দিয়ে শ্রী অটোমোটিভে 21,000 টাকা দিয়ে বুকিং করেছি। আমাকে বলেছে যে 3 সপ্তাহের মধ্যে গাড়িটা দিয়ে দেবে, তো 3 সপ্তাহের মধ্যে আমি গাড়িটা পেয়েও যাব। হয়তো 4-5 দিনের মধ্যে আমাকে বলেছে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বারটা পেয়ে যাব, তারপরে গাড়ি ট্রানজিটে দিয়ে দেবে। ট্রানজিটে আস্তে আস্তে মোটামুটি 5-7 দিন লাগবে। তারপরে আমরা টাইম স্লট বার করে যে কোম্পানির সাথে আমরা এবারে পিডিআই করব ঠিক করেছি, তাকে আমরা ডাকবো, আমরাও যাব, গিয়ে আমরা জয়েন্টলি একটা পিডিআই করব। পিডিআই এর সম্পূর্ণ প্রসেসটা একটা আলাদা করে আমরা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে আপনারা পিডিআই গাড়িতে কিভাবে করতে হয় সেটা আপনাদের আশা করি তুলে ধরলে আপনাদেরও অনেক হেল্প হবে। তো সেটা একটা ডিটেল একটা ব্লগ আমরা আলাদা করে বানাবো। তো এই হচ্ছে আমাদের গাড়ির এইবারে সম্পূর্ণ হলো, গাড়ির বুকিং অ্যামাউন্ট দিয়ে, আর এখন আমরা ওয়েট করছি যে কবে আমাদের নতুন গাড়ি আসবে। তো এখন আমার মেন কাজ হচ্ছে ব্যাংকের এই কাজগুলোকে সম্পূর্ণ করা, ব্যাংকের থেকে স্যাংশন লেটার নেওয়া, লোনের কাজগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা, আর আদার্স যে টাকাগুলো সেগুলোকে অ্যারেঞ্জ করা। আমি যেটা করি যে আমি ফার্স্ট পিডিআই করব, পিডিআই স্যাটিসফ্যাকশন হলেই তারপরে আমি ফুল পেমেন্ট রিলিজ করি। প্রথমে নিজে পিডিআই করে স্যাটিসফ্যাকশন হওয়ার পরেই পুরো টাকাটা হ্যান্ড ওভার করবো শোরুমকে। তো এই হচ্ছে আমাদের গাড়ি কেনার আপাতত আপডেট। আপাতত আজকের ব্লগটা এইটুকুনি থাকলো। যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্স আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাসাধ্য আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকবো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এক্সইউভি না স্করপিওন কোনটা আসতে চলেছে আমাদের এই গ্যারেজে। তো আজকের জন্য এইটুকুনি থাকলো, দেখা হবে একটা নতুন কিছু ভিডিও নিয়ে। টিল দেন বাই।